আমি জানি না এই অভিজ্ঞতার মধ্যে কেউ আপনাকে নিয়ে গেছে কিনা, এই অভিজ্ঞতার মধ্যে আপনাকে পড়তে হয়েছে কিনা। জন্ম লাভ করতে সাহায্য করা খুবই জরুরি। প্রথম পরিণত 4:15 আছে, কেননা যদিও খ্রিস্টে তোমাদের 10 সহস্র পরিপূরক থাকে, তথাচ পিতা অনেক নয়, কারণ খ্রিস্ট যিশুতে সুসমাচার দ্বারা আমি তোমাদেরকে জন্ম দিয়েছি। বলি আমেন। কে এই কথা বলতে পারে? সাধু পৌল কথা বলছেন, আমি আমার ব্যক্তি জীবন দ্বারা অনেককে, আমি যাতে এই বিষয় নিয়ে কাজ করি, আমি আপনাদের কাছে প্রথমে এসেছি তাই বলছি, আমার এটা রেগুলার কাজ, আমি জন্ম থেকে সাহায্য করি। সাদামাটা লোক না, বড় বড় লোকদেরকে। জামাত ইসলাম একজন সেক্রেটারি 2 বছর জেল থেকে বেরিয়ে আসছেন এবং তিনি আমার সঙ্গে দেখা করতে আসেন। কেন? কারণ তার রাতে ঘুম হয় না। তিনি জেল থেকে বিধ্বস্ত, তিনি একজন সেক্রেটারি, বুঝলেন, ঢাকার পাশে একটা জেলা, তিনি সেক্রেটারি জামাত ইসলামের। সেই ভাই এসেছেন, একজন ভাই তাকে বলেছে ওনার কাছে গেলে উনি একটু দোয়া করলে আপনার একটা ভালো ঘুম হবে। আমি তাকে বললাম, তাই নাকি? কে বলছে এত বড় সাহসের কথা যে আমি আপনার দোয়া করলে আমার ঘুম হয়? কত বছর ঘুম হয় না? উনি বলছে আমি জেলে ছিলাম 2 বছর, সেখান থেকে আর ঘুম না, এখন প্রায় 2 বছর চলে আমার কোনো ঘুম নাই। মাত্র 2 ঘন্টা কোনো মতো ঘুম হয়, আর জেগে যে আর কোনো দিন ঘুম হয় না। তার চোখ লাল, তার স্বাস্থ্য অসুস্থ, দুর্বল প্রায়। প্রিয় খ্রিস্টকে বুঝিতে পারবো ঘটনা ঘটলো তার জীবনে। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আজকে ভাই আপনি ঘরে যেতে পারবেন না, আমি দোয়া করবো আজকে আপনার ঘুম এসে যাবে, আপনি এখানে ঘুমাতে রাজি আছেন কিনা, আপনি কি জায়গায় ঘুমাতে রাজি আছেন কিনা। আমি একজন ভাইকে বললাম, সেও একজন নতুন জন্মপ্রাপ্ত ভাই, সে একজন মন্ত্রীর নাতি স্টেট বর্তমানে। তাকে বললাম তুমি আসো। সে আসলো, ওর পিছনে দাঁড়াও, বিছানা রেডি করো, আজকে গির্জা করেই তার একটা যেন ঘুম হয়। কারণ এই আশা নিয়ে আসছেন, কে কারা বলছেন জানি না, কিন্তু প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে একদম প্রত্যক্ষা বলিষ্ঠ একজন শক্তিশালী মানুষ, তিনি আসতেই তিনি গড়ায় পড়ে গেলেন। আমরা শোয়াই দিলাম। পরের দিন সকাল 8টার সময় তার ঘুম ভাঙলো। বলে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গত বছর তিনি প্রভুকে গ্রহণ করে, তিনি গত বছর তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন। তার ওয়াইফ কয়েকদিন আগে মেসেজ করেছেন, দাদা আমার ওয়াইফের কবে বাপ্তিস্ম হবে, নিয়ে আসতে চাই। তার একটা নিজস্ব বাড়ি আছে। প্রিয় খ্রিস্ট ঈশ্বর জন্ম দিচ্ছেন, ঈশ্বর মানুষকে উদ্ধার করছেন, মানুষকে রক্ষা করছেন, ঈশ্বর মানুষকে বাঁচাচ্ছেন। আসুন না আমরা যারা ভালো করে রয়েছি তাদের জন্য প্রার্থনা করুন যেন আমরা জন্মাতে সাহায্য করতে পারি। সাধু পৌল বলছেন, আমি জন্ম দিয়েছি। সুসমাচার থেকে জন্ম হয়। যাকব 1:18 আছে, তিনি নিজ বাসনায় স্বর্গের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন। নিজ বাসনা ঈশ্বর নিজে আপনার জন্ম দেন। কি দ্বারা? বাক্য দ্বারা। বাক্য যখন আপনার মধ্যে ঢোকে, এই বাক্য আপনার মধ্যে কল্পনার সৃষ্টি করে। এদের প্রভাব পিতার একতা 3 পদ। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে ভাতৃগণের মধ্যে হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশা নিমিত্ত আমাদেরকে পুনর্জন্ম দিয়েছেন। বলে আমেন। পুনর্জন্ম দিয়েছেন মানে একবার জন্ম হয়েছে, আরেকবার জন্ম দিয়েছেন। আমি প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কবে পরিত্রাণ পেয়েছেন? কবে আপনার জন্মটা হয়েছে? যদি না হয়ে থাকে, বাইবেল যতই পরিত্রাণের দিবস, আজকেই সেটা হয়ে যেতে পারে। আজকে আপনার সিদ্ধান্ত আপনার স্বর্গের কথার নাম লেখানোর যোগ্যতা নিশ্চিত করতে পারে। প্রথম পিতর 2:23 পদ, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়। এর খেয়াল করেন, আমি যে কথাগুলি বলছিলাম সেই কথা নিয়ে আসা হয়েছে। ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছে। সাধু পিতর তিনি মণ্ডলীকে বলছেন, তোমার পুনর্জন্ম হয়েছে, তোমার পুনর্জাত হয়েছে, তোমার মানসিক জন্ম হয়েছে, কিন্তু তোমার পুনর্জাত হয়েছে আত্মিক বীর্য হইতে। ক্ষয় নিও না, এটি ঈশ্বরের ক্ষমতায় বেষ্টিত। আজকে প্রিয় খ্রিস্টকে ধন্যবাদ। আজকে কাউকে কাউকে ঈশ্বর আরোগ্য করতে যাচ্ছে, এটি ভালো বিষয়। কিন্তু আমি জানি না কাউকে কাউকে কাকে তিনি আজকে জন্ম থেকে সাহায্য করতে যাচ্ছেন। কে আপনি আপনার জীবনে জন্ম লাভ করতে আপনি প্রভুর সাক্ষাতে প্রস্তুত হয়েছেন আমি জানি না, কিন্তু আমার বাক্য বলছে প্রিয় বন্ধুগণ, যদি না জন্মান তারা 2 বার মরতে হবে। মানে আপনার আমার আশা নাই। হে প্রভু বলেন তাহারাই
স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন না, এটা কিন্তু খ্রিস্টানদের জন্য। মানে আমি গীতা বাড়ি যাই, প্রার্থনা করি, গান করি, সব করি, কিন্তু আমি যে স্বর্গে যেতে পারবো এমন না। হ্যাঁ, তখন বলবো যে প্রভু আপনার নামে না ভূত ছড়াইছি, আপনার নামে না আরোগ্য কার্য করেছি, আপনার নামে না এই করেছি, তখন বলবে আমি তোমাকে চিনি না, দূর হ। কেন? কারণ রেকর্ডের নাম নাই। সরকারি অফিসে যাবেন, রেকর্ডে যদি নাম না থাকে প্রথমেই ধাক্কা, আপনার নামই নাই। আপনি বোঝেন একই অবস্থা কি আপনি করতে চান? একই পরীক্ষার মধ্যে বিপদের মধ্যে পড়তে চান? তাহলে গতানুগতিক জীবনই যথেষ্ট। কিন্তু যদি এতে উঠে আসতে চান, আপনার নতুন জন্ম হওয়া দরকার। আসলে আমার চোখ বন্ধ করি, প্রিয় খ্রিস্টকে বুঝতে পারবো ঈশ্বর এখনো তিনি আরোগ্যতা দান করেন, এখনো জীবন দান করেন। আমি এই কথা বলতে চাই, আমি মিরপুরের পরিচর্যা করতে গেছি প্রায় 20 বছর হয়ে গেল। আমার পরিচর্যার ইতিহাসে 4 জনকে প্যারালাইজ রোগী থেকে সুস্থ হতে দেখেছি। কিন্তু আমি কয়েকদিন যাবত বিবেচনা করছি, এত বড় আরোগ্যতা লাভ করেও সেই লোকেরা যেসবকে গ্রহণ করে। আমি একজন বোন 3 মাস যাবত প্যারালাইজ, প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমি শুধু না 10 জন আমার প্রার্থনা করতে করতে সে হাঁটা শুরু করবো। আমি মনে করলাম এর মনে হয় এই মহিলা সাক্ষ্য বহনের জন্য উদাত্ত মহিলা হবে, এই মহিলা মনে হয় সাক্ষ্য দিয়ে সাদাবাদা করে ফেলবে, এই মহিলা হয়তো গির্জা থেকে যদি আগে আসে তাহলে সেই আসবে। কিন্তু আমি দেখলাম 2 বছর হয়ে যায় সে গির্জা করতে আসে, কিন্তু প্যারালাইজ থেকে সুস্থ হয়েছে, মরা থেকে জীবিত হয়েছে, এরকম অভিজ্ঞতা। তারপরে গির্জা আসবে, তারপর আর নাই। কিন্তু আমি কথা বলবো, যদি কারো নতুন জন্ম হয় তাকে গির্জা বাড়ি থেকে বের করা যায় না। সে গির্জামুখী হয়, সে তৃপ্ত হয়, সে ঈশ্বরের দিকে যেতে আগ্রহী হয়। তার জীবনে মরে গেল, তার পা ভেঙে গেল, তার হাত ভেঙে গেল, তার পেট ব্যথা থাকলো, তাকে খুঁজে পাওয়া যায় গির্জা বাড়িতে, কারণ তার নতুন জন্ম হয়েছে। অনেক অলৌকিক কাজ আপনার ঈশ্বর চরণে ধরে রাখতে পারবে না, কারণ আপনার আমার যিশুকে ওই 5000 লোকে চিৎকার করে বলছে উহাকে খুশি দাও। যারা তার হাত থেকে স্বর্গীয় খাবার খেয়েছিল, যারা মান্না খেয়ে মোশের বিরুদ্ধে বলছিল তুমি আমাদের মারতে আনছো এখানে, স্বর্গীয় পানি খেয়ে তারাই বচসা করে মোশিকে দুঃখার্ত করেছিল। তাই অনেক অলৌকিক কাজ ইত্যাদি ঘটলেও আপনার আত্মা প্রবল হয়ে যায় না, আপনার আত্মা প্রভুর জন্য বাধ্যতা স্বীকার করে না। কিন্তু যদি আপনার নতুন জন্ম হয়, আপনি যদি জন্মগ্রহণ করেন, তাহলে আপনার জীবনে এমন একটা রাস্তা হয়, এমন একটা সুযোগ হয়, এমন একটা পথ হয়, এমন একটা জীবন হয় যা স্বর্গীয়, যা কিছু নেতা 84 গীতের মতো, তারা হচ্ছে শিয়নগামী রাজপথের লোক, তারা শিয়নগামী, তাদের জীবন দ্বারা উৎস পরিণত হয়, তারা ঈশ্বরের সামনে দেখা দেওয়ার জন্য রেডি। 84 গীতের 5, 6 ও 7 পদ। আমরা হচ্ছে শিয়নগামী হতে পারি যদি তার জীবন পুস্তকে নাম লেখায়। আসুন প্রত্যেকে চোখ বন্ধ করি। কে আজকে এই বাক্যের মুখোমুখি হয়ে এই বাক্যের সাক্ষাতে, হতে পারে আগুন না, হতে পারে সেই মসির সামনে আগুন আপনাকে ডাকছে না, কিন্তু বাক্য আজকে আপনাকে বলছে আপনার পুনর্জাত হওয়া আবশ্যক, নতুন জন্ম লাভ করা আবশ্যক। আজকে কে চোখ বন্ধ করে বলতে চান এই আমি প্রভু আজকেই এই 25 তারিখ, আজকে নভেম্বরের 25 তারিখ আমি আমার নাম তোমার কাছে লেখাতে চাই, আমি তোমার জীবন পুস্তকে আমার নাম লিখিত হোক সেটা আমি চাই। কে আজকে আপনার দুর্বলতা, আপনার পাপের, আপনার অযোগ্যতার সমাধান খুঁজে পেতে চান? তাই আপনার একটা নতুন পরিচয় হবে, আপনি নতুন জন্মের মানুষ। কে আছেন আজকে বলতে চান এই আমি প্রভু পাপের পথে আর চলবো না, আমি শিয়নগামী হতে চাই, আমি জীবন পথে চলতে চাই, আমি পরিত্রাণ গ্রহণ করে আমি স্বর্গগামী একজন মানুষ হয়ে উঠতে চাই। প্রভু সাক্ষাৎ হাত তুলতে পারে। আপনি যদি বাক্যের আলোকে বলতে পারেন যে আপনার নিশ্চয়তা একটা দুর্বলতা আছে, এখানে লজ্জার কোনো বিষয় না, কারণ সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে।
কিন্তু ঈশ্বর আমাদেরকে যোগ্যতা দিয়ে তিনি আমার আপনার লজ্জা ঢাকছেন, তিনি আপনার আমার পাপ ঢাকছেন। আদম হাওয়া কি উলঙ্গ ছিল? আসলে তা না, তারা ছিল এই পৃথিবীর কাপড় চোপড় বানানো, অর্থাৎ খাগড়া পাতা দিয়ে কাপড় বানিয়েছে, তারপরে তারা বলছে উলঙ্গ। আসলে তার লজ্জা পেয়েছিল ঈশ্বরের সামনে। লজ্জা যদি পেতে হয় ঈশ্বরের সামনে পায়, মানুষের সামনে নয়। আর কি হাত তুলতে চান? যারা হাত তুলেছে হাত না হবে। প্রিয় খ্রিস্টান উপজীবন, আপনি প্রভুর সাক্ষাৎ আজকে সাক্ষাৎ পেতে পারেন। আপনার জীবনে আজকে ঈশ্বর এক নতুন আলো উদয় করতে পারে। আপনি আছেন বলতে চান, প্রভু এই আমি তোমার কাছে দাঁড়াতে চাই। যারা যারা বোধ করেন যে আপনার এই নতুন জন্মের এই রেকর্ড, আপনার জন্ম নিবন্ধন স্বর্গের খাতায় নিশ্চিত হোক, তার উঠে দাঁড়াবেন। আমরা প্রার্থনা করতে চাই যেন প্রভু আজকে আপনার জীবনে রেকর্ড ভুক্ত করে। আপনি যেন একদিন বলতে পারেন মসির মতো যে প্রভু আমার ছেলেকে যদি আশীর্বাদ না করো তাহলে আমার নাম জীবন পুস্তক থেকে কেটে ফেলে দাও। বলতে পারেন আমার মন্ডলীকে যদি আশীর্বাদ না করো আমার নাম জীবন পুস্তক থেকে কেটে ফেলে দাও। এই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন। বাচ্চারা একটু পিছনে যাক, আমরা যারা বড় না, যারা বড় কাছে সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে চান, আমি ছোট প্রার্থনা করবো প্রথমে, তারপরে আরোগ্য প্রার্থনা করবো, তারপর আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করবো। আমি সবাইকে যারা হাত তুলেছেন তারাই শুধু সামনে আসবেন, যারা আজকে সিদ্ধান্ত নিয়ে আপনার নাম জীবন পুস্তকে রেকর্ড করতে চান দ্রুত আসবেন, যেন তাদের জন্য আমরা প্রথম প্রার্থনা করতে পারি, তারপর আমরা আরোগ্যের জন্য প্রার্থনা করবো। যেন আপনার জীবনে বলতে পারা যায় পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আপনি নিজে যেন বলতে পারেন আমি যেন কেমন হয়ে গেলাম, আমি যেন আগের মতো না, আমি টোটালি ছেড়ে আমাকে ঈশ্বর পরিবর্তন করে দিয়েছেন, আমার জীবন ঈশ্বর ঘুরিয়ে দিয়েছেন, আমার জীবন ঈশ্বর ঢেকে দিয়েছেন, আমার পাপ আচ্ছাদন করেছেন। যারা সামনে এসেছেন হাত এইভাবে খুলে দেন, আমার সঙ্গে সঙ্গে বলেন প্রভু যিশু আমি এই সভা তোমার কালভারি ক্রুশের নিকটে সমর্পিত হই। আমার জীবনের সকল পাপের সমাধান তোমার সেই ক্রুশ, আমাকে প্রভু তুমি দয়া করো, আমার সকল পাপ আজকে ঢেকে দাও, আচ্ছাদিত হোক, যেন আমি বলতে পারি তুমি আমাকে মুক্ত করেছো, নতুন জন্ম দিয়েছো এবং নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো। তবু আমার প্রতি দয়া করো, আমার পাপ আজকে যেন ঢেকে যায়, পূর্ব হইতে পশ্চিম যেমন দূরবর্তী তোমার প্রতিজ্ঞা প্রভু, আমার পাপকে তুমি দূরবর্তী করবে। আমার এই জীবনে রাখার ন্যায় সিঁদুরের ন্যায় লাল হলো, রাঙা হলো, সেই পাপ তুষারের ন্যায় সাদা হলো। তুমি আমার আমি সমর্পিত হলাম আজ থেকে প্রভু, তুমি আমার রাজা, তুমি আমার প্রভু, আমার জীবনে আরো কোনো কর্তৃত্ব নাই, শুধু কর্তৃত্ব তোমার, মৃত্যুর কর্তৃত্ব নাই, কিন্তু জীবনের কর্তৃত্ব, কারণ তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি, আজ থেকে আরো ভালোবাসতে চাই। আমার এই জীবন তোমার ক্রুশের রক্তে সম্পূর্ণ ধন্য হোক, সম্পূর্ণ ধন্য হোক, সম্পূর্ণ যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের নাম, যীশু খ্রিস্টের নাম, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।
আমরা